नमस्कार बंधुरा मौएर साथे रान्ना बान्नाते सबाइके स्वागत। आशा करी सकले भालो आछेन। आजके शेयर करब किभाबे अत्यंत सहज पद्धतिते अनुष्ठान बाड़ीर स्वादे एचोड़ चिंगड़ी तैरी करबेन और এই এঁচোড় চিংড়ির স্বাদ বাড়াতে কোন মশলার ব্যবহার করলে সবথেকে ভালো সেটাও বলে দেব। আজকের রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। सर्वप्रथम एक पात्रे जल भरे निয়েছি और गरम होते दिएছি। सामान्य हलुद और लवण दिए दिलाम। जल फुटते शुरू करेছে। एबार दिए दिलाम केटे राखा आलुर पिसगुलो। कम आँच करे 2 मिनट ढाका चापा दिए राखबो। एखाने आलुर पिसगुलोके जस्ट 50% सिद्ध करे निते हबे। एबार ओई एकई जले केटे राखा एঁচোড়ের पिसगुलो दिए दिलाम। একই রকম ভাবে 50% সিদ্ধ করে নিতে হবে। এই টেকনিকে একবার বানাবেন, ভালো রেজাল্ট পাবেন। কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। অবশ্যই সরষের তেল দিয়েই এঁচোড় চিংড়ির সবথেকে ভালো স্বাদ আসে। এখানে বড় সাইজের 250 গ্রাম থেকে 300 গ্রাম মতন চিংড়ি আছে। জাস্ট হালকা করে ভেজে নিতে হবে। চিংড়ি অত্যধিক ভাজা উচিত নয়, এতে অনেক বেশি শক্ত হয়ে যায় আর চিংড়ির জুসি ভাবটাও চলে যায়। চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। এবার আলুর পিসগুলোকে ভাজা ভাজা করে নেব। আলুর পিসগুলোকেও ভালো করে ভেজে নিলাম। এবার এঁচোড়ের পিসগুলোকেও একই রকমভাবে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। এঁচোড় আর আলু ভাজা হয়ে গেছে। এবার তেলের তাপমাত্রাটা কিছুটা কমে গেলে দিয়ে দেব কিছু ফোড়ন। এখানে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফলের ছোট্ট টুকরো, সাথে তেজপাতা, শুকনো লঙ্কা আর আস্ত জিরে ফোড়নগুলোও দিয়ে দিলাম। দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এঁচোড় চিংড়িতে পেঁয়াজের ব্যবহার বেশি করলে স্বাদটা দারুণ আসে। পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভাজতে হবে। যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। একই সাথে পেঁয়াজের পেস্ট আর পেঁয়াজ কুচি এইভাবে ভেজে নিলে রান্নার গ্রেভিটাও দুর্দান্ত হয়। আঁচটা এই সময় মাঝারিতে রাখতে হবে। ক্রমশ নাড়াচাড়া করে পেঁয়াজ ভেজে নিতে হবে। একটা হালকা বাদামি ভাব চলে এলে এই পর্যায়ে দিয়ে দিতে হবে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। ক্রমশ এইভাবেই ভেজে যেতে হবে। ভাজে ভাজেই দিয়ে দিলাম সামান্য হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো। যারা ঝাল পছন্দ করেন না, লাল লঙ্কার গুঁড়োর পরিবর্তে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, তাতে কালারটাও সুন্দর আসবে আর ঝাল হবে না। বেশ 5 মিনিট মতন টানা ভাজার পর এই দেখুন গ্রেভির কালার চেঞ্জ হতে শুরু করেছে। এই পর্যায়ে কুচানো টমেটো দিয়ে দিলাম। আপনারা চাইলে পেস্ট বা পিউরি দিতে পারেন। ক্রমশ ভাজতে হবে। মাঝে একটু জল দিলাম যাতে টমেটো তাড়াতাড়ি সফট হয়ে যায় আর মশলা ভাজার সময় যাতে পুড়ে না যায়। কম আঁচ করে 2 মিনিট মতন ঢাকা চাপা দিয়ে রাখলাম। এই দেখুন টমেটো সফট হয়ে গেছে আর অনেকটাই স্ম্যাশ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটা চায়ের চামচের মাপ করে 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, সামান্য লবণ। খুব সামান্য জল দিয়ে আবারও ভাজতে থাকবো। সামান্য করে এইভাবে জল দিয়ে মশলা কষালে রান্নায় যে কষা স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এই দেখুন চারদিক থেকে তেল বেরিয়ে এসেছে। এবার ভাজা আলুর পিস আর ভাজা এঁচোড়ের পিসগুলো দিয়ে দিলাম। সেই সাথে ভাজা চিংড়ি দিয়ে দিলাম। সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিলাম। সামান্য জল দিয়ে মশলার সাথে আবারও কিছুক্ষণ ভাজতে হবে। এই ভাজা আর কষানোর প্রসেসটা অনেকটাই মাংস রান্নার মতন, তবে এইভাবে মশলার সাথে ভেজে নিলে স্বাদটা দুর্দান্ত আসে, একদম অনুষ্ঠান বাড়ির মতন। এখানে বলে রাখি, এই পর্যায়ে জল না দিয়ে কিছুক্ষণ 5-7 মিনিট মতন কম আঁচে ঢেকে রেখে রান্না করবেন। এই প্রসেসে এঁচোড় চিংড়ির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এই দেখুন চারদিক থেকে তেল ভেসে উঠেছে। এঁচোড় আর আলু ভাপে ভাপে অনেকটাই রান্না হয়ে গেছে। এবার 1 গ্লাস মতন গরম জল দিয়ে দিলাম। এই রান্নায় অবশ্যই সবসময় গরম জলেরই ব্যবহার করবেন। কম আঁচে ঢেকে রান্না করব। এই দেখুন এঁচোড় আর আলু ভালোভাবে কুক হয়ে গেছে আর গ্রেভির ঘনত্বটাও এই রকমই রাখবো। এবার এই এঁচোড় চিংড়ির স্বাদ একদম অনুষ্ঠান বাড়ির মতন করতে সবশেষে দিয়ে দিন 1 চামচ ভাজা মশলা।
এই ভাজা মশলা বানানো খুবই সহজ। আস্ত জিরে, আস্ত ধনে, আস্ত মৌরি সমান পরিমাণে নিতে হবে। সেই সাথে শুকনো আস্ত লঙ্কা, তেজপাতা, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ দানা এই সব একসাথে সেঁকে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। এইভাবে ভাজা মশলা বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। এছাড়া ভাজা মশলা কিভাবে বানাতে হয় তার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। ভিডিও নিচে দেওয়া ডেসক্রিপশন বক্স থেকে রেসিপির লিঙ্ক পেয়ে যাবেন। তৈরি হয়ে গেল এঁচোড় চিংড়ি, একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।